ওকে, তাহলে ক্লাস শুরু। সো আমরা আজকে আপনাদের পার্টস অফ স্পিচ পড়াবো। পার্টস অফ স্পিচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যদি আপনারা ইংলিশ শিখতে চান বা ইংলিশে কথা বলতে চান, তাহলে আপনাদের কিন্তু পার্টস অফ স্পিচ দরকার। সো লেটস লার্ন পার্টস অফ স্পিচ। ওয়ার্ডস আর লাইক বিল্ডিং ব্লকস। আপনারা তো সবাই মনে হয় আহ বাসায় লেগো বা হচ্ছে যে ব্লক তৈরি করেছেন, তাই না? খেলনা যে একটা বিল্ডিং এর মতো তৈরি হতো, ওগুলা তো পার্টস অফ স্পিচ দিয়েও আপনি ওয়ার্ডের একটা এমন বিল্ডিং এর মতো ব্লক তৈরি করতে পারবেন, যদি আপনি পার্সোপেসিস সম্পর্কে জানেন। তো আমরা আজকে পার্সোপেসিস সম্পর্কে একদম ভালো মতো জানবো যে কিভাবে, কোথায়, কোন পার্সোপেসিস ইউজ করলে আপনার সেন্টেন্সটি পরিপূর্ণ হবে। তো আমরা চলে যাচ্ছি, হোয়াট আর পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ পড়ার আগে আমাদের জানতে হবে যে পার্টস অফ স্পিচ আসলে কি। সো আপনারা হয়তোবা অনেকেই ছোটবেলায় পড়েছেন যে বিভিন্ন ধরনের ওয়ার্ড দিয়েই পার্টস অফ স্পিচ তৈরি হয়। তো এখানেও কিন্তু এমনটাই বলা আছে, পার্টস অফ স্পিচ আর টাইপস অফ ওয়ার্ড দ্যাট হেল্পস আস মেক সেন্টেন্সেস। তো পার্টস অফ স্পিচ হচ্ছে এমন ধরনের শব্দগুচ্ছ। পার্টস অফ স্পিচ মেইনলি হচ্ছে একটা শব্দগুচ্ছ যেগুলা কি আমাদের বাক্য তৈরি করতে অনেক সহজ বা সুবিধা দেয়। যেমন আপনারা এক্সাম্পল দেখতে পারতেছেন পাশে, দি ক্যাটস, যেমন আপনার এক্সাম্পল দেখতে পারতেছেন যে দি ক্যাট রানস কুইকলি। এখানে দেখেন দি ক্যাট, ক্যাটটা কি নাউন? এটা কেন নাউন? এই জায়গায় আমরা আসবো যখন আমরা ৮টা পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে দি ক্যাট নাউন, রানস হচ্ছে ভার্ব, আর কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। সো আপনারা কি বুঝতে পেরেছেন যে পার্টস অফ স্পিচ কি এন্ড পার্টস অফ স্পিচ কেন আমাদের দরকার? ওকে, জি স্যার, ওকে ওকে, থ্যাংকস। তাহলে আমরা চলে যাচ্ছি ৮ প্রকার পার্টস অফ স্পিচে। ঠিক আছে? এই যে দেখেন, দি ৮ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মূলত ৮টা। ইংলিশ ল্যাঙ্গুয়েজে পার্টস অফ স্পিচ হচ্ছে ৮টা। কি কি? নাউন, প্রথমে হচ্ছে নাউন, ২ নম্বরে হচ্ছে প্রোনাউন, ৩ নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ। অনেকে কিন্তু এটাকে অ্যাডজেক্টিভ উচ্চারণ করেন। আপনারা কিন্তু এটাকে অ্যাডজেক্টিভ উচ্চারণ করবেন। ৪ নম্বরে হচ্ছে ভার্ব, ৫ নম্বরে হচ্ছে অ্যাডভার্ব। ওকে, জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, এটাকে আপনারা অ্যাডজেক্টিভ উচ্চারণ করবেন, অ্যাডজেক্টিভ। অনেকে এটাকে অ্যাডজেক্টিভ বলে, এটা কিন্তু ভুল। অ্যাডজেক্টিভ হচ্ছে রাইট প্রোনাউন্সিয়েশন। ৪ নাম্বার হচ্ছে ভার্ব, ৫ নাম্বার হচ্ছে অ্যাডভার্ব, ৬ নাম্বারে হচ্ছে প্রিপোজিশন, ৭ নাম্বারে হচ্ছে কনজাংশন এবং ৮ নাম্বারে হচ্ছে ইন্টারজেকশন। এখন এই ৮ প্রকার পার্টস অফ স্পিচ নিয়ে কিন্তু আমাদের আলোচনা। অ্যান্ড এই আলোচনার পাশাপাশি কিন্তু আপনাদের জন্য গেমসও রয়েছে, যে আপনারা কি এই আলোচনা যে বুঝতে পেরেছেন তার সঠিক উত্তর দিয়ে কিন্তু আপনারা কিন্তু এই গেমসে অংশগ্রহণও করতে পারবেন। ওকে, তো আমরা চলে যাচ্ছি প্রথমে নাউনে। ওকে, নাউন্স। এটাকে কি বলা হয়? নেমিং ওয়ার্ডও বলে। নাউন্স নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড কেন? কারণ এই নাউন্স এর মাধ্যমে আমরা নাম দেই। সো আপনারা ছোটবেলায় পড়েছেন যে যেকোনো কিছুর নামকেই নাউন বলে। কিন্তু এই যেকোনো কিছু হয়তোবা আপনাদের টিচাররা আপনাদেরকে ধারণা দেয় নাই। কিন্তু আপনারা আজকে এটার ধারণা পাবেন। যে এ নাউন নেমস এ পারসন। এই নাম হচ্ছে একজন ব্যক্তিকে নামকরণ করে। প্লেস মানে হচ্ছে জায়গাকে নামকরণ করে। এনিমেল মানে হচ্ছে পশু পাখি, এগুলোকেও নামকরণ করে। থিং মানে হচ্ছে কোনো বস্তুকে নামকরণ করে। এবং ফিলিংস যেমন অনুভূতিকেও নামকরণ করে। এখন বলতে পারেন যে পার্সনকে কিভাবে নামকরণ করে? আমরা সবাই কিন্তু এক একটা নাউন। আপনিও একটা নাউন, আমিও কিন্তু একটা নাউন। আমাদের সবারই কি নাম আছে। আমরা নাউন। তো ব্যক্তিকে কি আমরা নাউন্স এর মাধ্যমে কিন্তু নাম দিয়ে থাকি। দেন হচ্ছে প্লেস, যেমন জায়গা, যেমন ঢাকা। ঢাকা একটা নাউন, কারণ কি ঢাকা একটা জায়গার নাম। যেমন হতে পারে বাংলাদেশ, বাংলাদেশ একটা নাউন, কারণ বাংলাদেশ একটা জায়গার নাম। এখন এনিমেল, আমরা কিন্তু ছবিতে সবাই দেখতে পাচ্ছি কি একটা ডগ, তাই না? সেই ডগটা কিন্তু একটা নাউন, এটাকে বলা হয় কমন নাউন। তো এই ডগটাও কিন্তু একটা নাউন। আপনারা যখন নাউনের বিস্তারিত আলোচনা করবো আমরা নাউন সম্পর্কে, তখন আপনারা জানবেন যে প্রপার নাউন, কমন নাউন এগুলো সম্পর্কে কিন্তু আপনারা ধারণা পাবেন। সো ডগ কি একটা এনিমেলের নাম, সো এটাও একটা নাউন। দেন হচ্ছে থিংস। থিংস হচ্ছে গিয়ে যেমন ওয়াটার, গোল্ড,
এগুলোও কিন্তু এক একটা নাউন। তারপর হচ্ছে ফিলিংস। ফিলিংস মানে কি? অনুভূতি। অনুভূতি কেমন? যেমন লাভ, হ্যাপিনেস, স্যাডনেস, এগুলোকে এক একটা অনুভূতি, ফিলিংস, এগুলোও কিন্তু নাউনের মধ্যেই পড়বে। সো এক্সাম্পল সহকারে আপনাদের বোঝার জন্য আমরা কিন্তু এক্সাম্পলও দিয়েছি। যেমন দি ডগ বার্কস, যে কুকুরটা ঘেউ ঘেউ করে, দি ডগ বার্কস। তারপরে আরেকটা এক্সাম্পল দিয়েছি, শি লিভস ইন দ্য সিটি, যে সে শহরে বসবাস করে, তাই না? সো এখানে প্রথম এক্সাম্পলে বলেন তো নাউন কোনটা? যে দি ডগ বার্কস, এখানে নাউন কোনটা সবাই একটু বলেন তো কমেন্টে। দি ডগ বার্কস এর মধ্যে নাউন কোনটা? ডগ। রাইট, ডগ নাউন। ঠিক আছে। আর দ্বিতীয়টা, দ্বিতীয় এক্সাম্পল বলে বলেন তো নাউন কোনটা? শি লিভস ইন এ সিটি, এখানে নাউন কোনটা বলেন তো দ্বিতীয়তে, সেকেন্ডটা? সিটি। নাইস মেহরাব, মেহরাব আপনি খুবই দ্রুত অ্যান্সার দিতে পারছেন। ইনশাল্লাহ আমি মনে করতেছি যে আপনি নেক্সট গেমস গুলোতে অনেক সুন্দর অ্যান্সার দিতে পারবেন। ওকে, তাহলে আমরা কিন্তু এখন নাউন্স এর গেমসে চলে যাচ্ছি। নাউন্স নিয়ে কিছু কুইজ হবে। সো এখানে দেখেন, নাউন কুইজ, পিক দ্য নাউন, মানে এখান থেকে যে কোনো একটা। আপনারা কিন্তু সবগুলোর অ্যান্সার কিন্তু আগে আগে দিবেন না, এক এক করে অ্যান্সার দিবেন সবগুলোর। ওকে, সো নাউনের কি? পিক দ্য নাউন মানে এ, বি এবং সি, এই তিনটার মধ্যে নাউন কোনটা? এক নম্বরে এ তে আছে ট্রি, বি তে আছে জাম্প, আর সি তে আছে কুইকলি। সো এখানে এক নাম্বারটায় নাউন কোনটা হবে বলেন তো সবাই একটু? ট্রি, ট্রি। ওকে, নাইস। ট্রি, রামিসা অনেক ভালো। হ্যাঁ, ট্রি। ঠিক আছে, আপনারা অনেক সুন্দর উত্তর দিতে পারছেন, ট্রি। হ্যাঁ, সবাই তাহলে নাউন সম্পর্কে হয়তোবা বুঝে ফেলেছেন যে আসলে নাউনটা কি। ওকে, দুই নম্বরের অ্যান্সার দেন তো দেখি। এ হচ্ছে রান, বি হচ্ছে হাউস, সি হচ্ছে সফটলি। বলেন তো একটু। এই যে মেহেরাব আগেই উত্তর দিয়ে দিয়েছে কি? হাউস, হাউস। সে কিন্তু আগে উত্তর দিয়ে দিয়েছে যে হাউস। হাউস হচ্ছে নাউন। ঠিক আছে, নাইস। হাউস হচ্ছে কমন, নাইস। সবাই হাউস। হ্যাঁ, হ্যাঁ, সবাই তাহলে সঠিক উত্তর দিয়েছে। এখন ৩ নাম্বারটা সবাই একটু বলেন তো দেখি। এ হচ্ছে অ্যাপেল, বি হচ্ছে ইট, সি হচ্ছে স্যাডলি। অ্যাপেল, অ্যাপেল। আচ্ছা, আপনারা যেহেতু সবই পারতেছেন, তো আমরা আপনাদেরকে একটা কোশ্চেন করি। আপনারা কি বলতে পারবেন অ্যাপেলটা কোন নাউন? এটা কি প্রপার নাউন নাকি কমন নাউন? সবাই একটু বলেন তো দেখি। কমন নাউন। না, কমন নাউন না, এটা হচ্ছে প্রপার নাউন। কেন প্রপার নাউন? অ্যাপেল কিন্তু নির্দিষ্ট করে বলতেছে যে অ্যাপেল ফল, কিন্তু এটা যদি ফ্রুটস হতো, ফ্রুট, ফল, ফলটা হলে এটা হতো কমন নাউন। যেহেতু এটা নির্দিষ্ট করে বলেছে, এই কারণে এটা প্রপার নাউন। কিন্তু পরবর্তীতে আপনাদেরকে যখন আমি নাউন পড়াবো, তখন আরো ভালো মতো করে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কোন নাউন। তো এখন কি নাউন সম্পর্কে কি আপনারা কি আইডিয়া পেয়েছেন যে নাউন কাকে বলে বা নাউন কিভাবে কাজ করে? আপনারা কি সবাই বুঝছেন নাউন? জি। ওকে, ওকে। ঠিক আছে, তাহলে এখন আমি তাহলে কি প্রোনাউনে চলে যাচ্ছি। যেহেতু আপনারা নাউন বুঝেছেন, এখন আমরা প্রোনাউনে চলে যাব। ওকে, ওকে, প্রোনাউন। সো প্রোনাউনের সংজ্ঞা কি? প্রোনাউনের ডেফিনিশন কি দেখেন। প্রোনাউনের ডেফিনিশন হচ্ছে এ রিপ্লেসমেন্ট। এ প্রোনাউন রিপ্লেসেস এ নাউন টু অ্যাভয়েড রিপিটেশন। মানে কি? হ্যাঁ, হ্যাঁ, হি, সি, দে, এক্সেট্রা, ইসমাইল, ঠিক আছে। আপনি ঠিক বলেছেন। সো প্রোনাউনটা কি করবে? প্রোনাউনের কাজটা কি? রিপ্লেসিং নাউন। দেখেন ব্র্যাকেটে কিন্তু বলা আছে রিপ্লেসিং নাউন, যে নাউনের রিপ্লেসমেন্ট করবে। রিপ্লেসমেন্টটা কি? নাউন যেমন কোনো ব্যক্তির নাউন, কোনো জায়গার নাম যেমন নাউন, এগুলোকে রিপ্লেস করতে আমরা যেসব ওয়ার্ডস ইউজ করব, এগুলো হচ্ছে প্রোনাউন। এটা কিভাবে? সারা ইজ কাইন্ড, সারা কি অনেক দয়ালু। শি হেল্পস এভরিওয়ান। এই যে দেখেন সেকেন্ড সেন্টেন্সে গিয়ে আমরা কি ইউজ করেছি? শি। মানে কি সারার জায়গায় শি ইউজ করেছি। কেন? যদি আমরা বলতাম সারা ইজ কাইন্ড, সারা হেল্পস এভরিওয়ান, সেন্টেন্সটা শুনতে কিন্তু ভালো লাগতো না। সেন্টেন্সটা যদিও কারেক্ট থাকতো, কিন্তু এটা শুনতে ভালো লাগতো না। সো প্রথমে আমরা সারা ইউজ করেছি, তারপর সারার রিপ্লেসমেন্ট হিসেবে আমরা ইউজ করেছি কি? শি।
সো প্রোনাউন কখন ইউজ হবে? নাউনের রিপ্লেসমেন্ট যখন আমরা ব্যবহার করব, তখন কিন্তু আমরা প্রোনাউনকে ইউজ করব। সো সারা ইজ কাইন্ড, শি হেল্পস এভরিওয়ান, মানে কি সারা হচ্ছে অনেক দয়ালু, সে সবাইকে সাহায্য করে। এই যে use of pronoun avoids repetition. Yes, nice question. You can generate English so quickly, Smile. That's good that you are so good at English. You need to practice English more and more so that you can fluent in English. Okay. So everyone, we should practice English. So yeah, welcome. So if you want guys to continue the whole class in English, I will gladly accept that offer. But right now you're in class 6, so I think that Bangla translation it might be help you. ওকে, সো আমি কি বাংলায়ও বলবো, শুধুমাত্র যদি ইংলিশে বলি হয়তোবা সবাই বুঝতে পারবেন না, কিন্তু কিছু ক্লাস পর 3-4টা ক্লাস পর কিন্তু হোল ক্লাসটা ইংলিশে নিব আমি। সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। ওকে, সো সারা ইজ কাইন্ড, শি হেল্পস এভরিওয়ান, মানে কি সারা হচ্ছে দয়ালু, সে সবাইকে সাহায্য করে। সেকেন্ড অপশন, যখন সেকেন্ড এক্সাম্পলে আমরা গেলাম, yeah, of course I can speak English and you guys also can speak English. English is very simple language, it's not a difficult language. So we will practice English after 3 or 4 classes. Okay, so right now I am going to my lesson again. Okay, the boys are running. এখানে কি, যে ছেলেগুলো দৌড়াচ্ছে, দে আর ফাস্ট, যে তারা অনেক মানে দ্রুত দৌড়াচ্ছে। সো এখানে দেখেন দি বয়েজ এর রিপিটেশনটা অফ করার জন্য, সো আপনি যদি বলতেন দি বয়েজ আর রানিং, দি বয়েজ আর ফাস্ট, সেন্টেন্সটা শুনতে কিন্তু ভালো লাগতো না, লাগতো না। সো দি বয়েজ আর রানিং, দে আর ফাস্ট, সেখানে দেটা কি দি বয়েজকে রিপ্লেস করেছে। সো যেই ওয়ার্ডটা নাউনকে রিপ্লেস করবে সেটাকেই কিন্তু প্রোনাউন বলবে। আপনারা কি প্রোনাউনের সংজ্ঞা কি পুরোটা বুঝতে পেরেছেন? সবাই একটু কমেন্টসে জানান তো, প্রোনাউনের সংজ্ঞা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি এখন প্রোনাউনের কুইজে চলে যাচ্ছি। সো প্রোনাউন নিয়ে আমরা কিছু গেম খেলবো। সো এই গেমটাতে আপনারা পার্টিসিপেট করবেন। ওকে, ওকে, মারিয়া ইজ ড্যান্সিং, ড্যাশ লাভস মিউজিক। এখানে কোন প্রোনাউনটা ইউজ হবে ১ নম্বরে বলেন তো সবাই? শি, শি। ওকে, শি। এখানে কি শি ইউজ হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। সবাই তাহলে কারেক্ট অ্যান্সারটি দিয়েছেন। দেন টম অ্যান্ড জ্যাক প্লে ফুটবল, ড্যাশ আর টিমমেটস। এখানে কি ইউজ হবে? দে, নাইস। সাইদা, রামিসা, হ্যাঁ, সবাই কিন্তু আপনারা পার্টিসিপেট করতেছেন। সো এটা খুবই ভালো যে হ্যাঁ, আপনারা কি নাউন এবং প্রোনাউন দোনোটাই খুব সহজেই কিন্তু বুঝে ফেলেছেন। কারণ কি আপনারা খুব মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন। সো এইভাবেই মনোযোগ দিয়ে বাকি ক্লাসটা করেন। ইনশাআল্লাহ আপনারা সব বুঝতে পারবেন। তো প্রোনাউন নিয়ে কি আপনাদের কারো কোনো ডাউট আছে? যদি ডাউট থাকে তাহলে আমি ক্লিয়ার করব। আর যদি ডাউট না থাকে তাহলে কি আমরা অ্যাডজেক্টিভ এ চলে যাব। সো কারো কি কোনো প্রবলেম আছে প্রোনাউন বুঝা নিয়ে? নো স্যার। ওকে। ঠিক আছে তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। সেটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কে সহজ ভাষায় কি বলে? ডিসক্রাইবিং ওয়ার্ডস। ডিসক্রাইবিং ওয়ার্ডস মানে কি? যেই ওয়ার্ড দ্বারা আপনি কাউকে ডিসক্রাইব করতে পারবেন সেটাকেই কিন্তু ডিসক্রাইবিং ওয়ার্ড বলে। ডিসক্রাইব মানে কি? যে আপনি নির্দিষ্ট করে তার দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি বুঝাতে পারবেন। সো আমরা কি ডেফিনিশন এ চলে যাচ্ছি। অ্যান অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস এ নাউন অর প্রোনাউন। তো একটা অ্যাডজেক্টিভ কি করতে পারে? একটা নাউনকে অথবা প্রোনাউনকে ডিসক্রাইব করতে পারে। কিভাবে? নাউন আর প্রোনাউন কিভাবে? যেমন কোনো মেয়েকে ডিসক্রাইব করতে পারে, কোনো ছেলেকে ডিসক্রাইব করতে পারে, অথবা কোনো আকাশ, বাতাস, আ তারপর হচ্ছে কোনো জায়গা, প্লেস, থিং যত কিছু আছে সবকিছুতেই কি অ্যাডজেক্টিভ ডিসক্রাইব করতে পারে। The sun is bright today. Yes, bright. Yes. Nice smile. হ্যাঁ, আপনি ভালো একটা ওয়ার্ড জেনারেট করেছেন। তো আপনারা কি সবাইকে এভাবে সেন্টেন্স জেনারেট করতে পারবেন নাকি অ্যাডজেক্টিভ দিয়ে? এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক আছে। সো আমরা কিন্তু হোমওয়ার্কের শেষে যাব। তো ১ম এ আমরা অ্যাডজেক্টিভ এর এক্সাম্পলস গুলো একটু দেখে নিই। The sky is blue. The sky is the blue sky is beautiful. তাই না? The blue sky, যে নীল আকাশটা অনেক সুন্দর। এখানে নীল আকাশ যেটা the blue sky, এটা হচ্ছে গিয়ে একটা নাউন। যে আকাশের রং ব্লু, ব্লু কিন্তু একটা নাউন।
এই ব্লু আকাশটা, এই নীল আকাশটাকে কি বলা হয়েছে? সুন্দর। যে ব্লু আকাশটাকে কি আমরা ডিসক্রাইব করেছি কি দিয়ে? সুন্দর দিয়ে, বিউটিফুল দিয়ে। তো এই কারণে কিন্তু বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। যেভাবে ইসমাইল হচ্ছে সান, সূর্য, দি সান ইজ ব্রাইট, সানকে ডিসক্রাইব করেছে ব্রাইট বলে, তাই না? যে দি সান ইজ ব্রাইট মানে সূর্যটা কি অনেক আলোকিত। তো ওই তো ইসমাইল কি করেছে হচ্ছে দি সানকে ডিসক্রাইব করেছে ব্রাইট দ্বারা। সো ব্রাইট এই কারণে অ্যাডজেক্টিভ। সেকেন্ড এক্সাম্পলে কি? শি হ্যাজ এ সফট পিলো। এই যে পিলোটাকে কিন্তু ডিসক্রাইব করেছে সফট দিয়ে, যে তার কি খুবই নরম একটি বালিশ রয়েছে। স্যার আই কান্ট হেয়ার ইউ। রাইসুল আপনি শুনতে পাচ্ছেন না? আর সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন রাইসুল বাদে? জি। ওকে, ওকে। রাইসুল আপনার মনে হয় ডিভাইসে আপনি মনে হয় জুমে ভালো মতো জয়েন করতে পারেননি। আপনি জুম থেকে বের হয়ে আবার একটু জয়েন করেন, তাহলে হয়তো আপনি শুনতে পারবেন। আশা করি। আর যদি একান্তই না শুনতে পান তাহলে তো রেকর্ড ক্লাস আছেই আপনার জন্য। তখন রেকর্ড ক্লাস করতে পারবেন। ওকে। তো হি হ্যাজ এ সফট পিলো। এখানে কি সফট পিলো, পিলোটাকে ডিসক্রাইব করেছে কি নরম দিয়ে, যে বালিশটা কি নরম। সো এইভাবে কি একটা ডিসক্রাইব। সো আমরা যদি কোনো নাউন বা প্রোনাউন বা যেকোনো একটা ওয়ার্ডকে ডিসক্রাইব করি, ওই ডিসক্রাইবিং ওয়ার্ডটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আপনাদের কি অ্যাডজেক্টিভের সংজ্ঞা বুঝতে কি কোনো সমস্যা হয়েছে, নাকি আপনারা সবাই বুঝতে পেরেছেন? বলেন তো একটু কমেন্টসে। ওকে, ওকে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাডজেক্টিভের গেমসে চলে যাচ্ছি। সেই গেমসে গিয়ে কি আপনারা অ্যাডজেক্টিভ সম্পর্কে সেই গেমটা খেলবেন সবার সাথে। ওকে? ওকে। সো অ্যাডজেক্টিভ কুইজ, ফাইন্ড দ্য অ্যাডজেক্টিভ। সো এই দি হ্যাপি গার্ল ইজ প্লেইং, এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোনটা সবাই বলেন তো? হ্যাপি, স্মাইল অনেক আগে, হ্যাঁ মেহরাব হ্যাপি, হ্যাপি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আপনারা তো তাহলে বুঝতে পেরেছেন যে হ্যাঁ, যে এই গার্লটাকে ডিসক্রাইব করেছে কি? ডিসক্রাইব করেছে হচ্ছে হ্যাপি দ্বারা। সো যেটা ডিসক্রাইব হবে সেটাই কিন্তু অ্যাডজেক্টিভ, রাইট? ওকে, ওকে। দি হ্যাপি গার্ল ইজ প্লেইং, যে এই সুখী মেয়েটি খেলছে। এই যে সুখী মেয়ে, তো মেয়েটাকে কি সুখ দ্বারা ডিসক্রাইব করা হয়েছে। তো এখানে এই কারণে বলা হয়েছে দি হ্যাপি গার্ল ইজ প্লেইং। আই সি এ স্মল বার্ড। ২ নম্বরে কোনটা স্মল? আমি স্মল। হ্যাঁ, সবাই দেখি অনেক অ্যাক্টিভ। সাথে, সাথে একদম রাইট অ্যান্সার দিচ্ছেন আপনারা। ওকে, ওকে। হ্যাঁ, ঠিক আছে। স্মল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। সো কেউ কোনো ভুল উত্তর দিচ্ছেন না। এটা কিন্তু খুবই ভালো যে আপনারা খুবই মনোযোগ দিয়ে ক্লাসটি করতেছেন এবং আশা করি আপনারা সবাই বুঝতেছেন। তো এখন আমরা চলে যাচ্ছি ভার্বে। ওকে? SMEEL না, SMALL। আরওয়া, আপনি কি বুঝতে পেরেছেন? এটা হবে SMALL, স্মল। ওকে। তাহলে আমরা চলে যাচ্ছি ভার্বস এ। সো ভার্বস এর ডেফিনিশন আমরা দেখি। ভার্বস মানে হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড মানে কি? যেই ওয়ার্ড দ্বারা আপনি কোন কাজ করাকে বুঝাবেন সেটাকে কিন্তু অ্যাকশন ওয়ার্ড বলে। দেখি তো। সুইমস, হ্যাঁ সুইমস অবশ্যই। এটা একটা অ্যাকশন ওয়ার্ড। এটা দ্বারা সাঁতার কাটাকে বোঝায়। সেটা হবে অবশ্যই। সো এ ভার্ব শোস অ্যাকশন অর স্টেট। এখানে অ্যাকশন দিয়ে কি বোঝানো হয়েছে? যে কোনো কাজ করা। আর স্টেট দিয়ে কি বোঝানো হয়েছে বলেন তো? হ্যাঁ, এক্সাইটেড। হ্যাঁ, হ্যাঁ, এক্সাইটেড। প্লে। ওকে, প্লে হচ্ছে অ্যাকশন ভার্ব। বাট এক্সাইটেড, এক্সাইটেড কিন্তু কোনো ভার্ব না মেহেরাব। এক্সাইটেড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যে এটা আপনার অবস্থা বোঝাচ্ছে যে আপনি অনেক এক্সাইটেড, অনেক বিস্ময়কর। রিড, হ্যাঁ, রিড হচ্ছে ভার্ব মেহেরাব। তো এটা ঠিক আছে যে রিড ভার্ব। তো আমরা ভার্বের কিছু এক্সাম্পলে চলে যাই। যেমন দি ফিশ সুইমস ইন দ্য ওয়াটার। যে মাছটি কি? হ্যাঁ, রান হবে রাইস। হ্যাঁ, রাইসুল রান, ফাতেহা নূর ইট। ঠিক আছে আপনারটা। সবারটাই কিন্তু হচ্ছে। তো দি ফিশ সুইমস ইন দ্য ওয়াটার, যে মাছটি কি পানিতে সাঁতার কাটছে। তো এখানে সুইমসটা কি? ভার্ব।
আই অ্যাম এক্সাইটেড। এখানে এক্সাইটেড কিন্তু ভার্ব না। এখানে ভার্ব কোনটা বলেন তো? আই অ্যাম এক্সাইটেড এ সবাই একটু দেখি তো পারেন কিনা ভার্বটা? অ্যাম, ইয়েস মেহরাব। অ্যাম হচ্ছে ভার্ব। দেখেন ভার্বের কিন্তু ২ টা অপশন আছে। একটা কি? অ্যাকশন ওয়ার্ড হতে হবে। অ্যাকশন ওয়ার্ড মানে কি? যে কোন কাজ করা বুঝাতে হবে। অর স্টেট, যে স্টেট মানে কি জানেন? আপনারা হয়তোবা অক্সিলারি ভার্ব শুনেছেন। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তাই না? সো এইগুলা হচ্ছে কিন্তু স্টেট ভার্ব। সো ভার্ব কিন্তু ২ প্রকার হয়। সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব অ্যান্ড স্টেট ভার্ব। অ্যাকশন ভার্ব কোনগুলো? যেই ওয়ার্ডস দ্বারা কাজ করা বুঝায়। আর স্টেট ভার্ব কোনগুলো? যেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, যেমন am, is, are, was, were। ওকে? সো আমরা চলে যাচ্ছি ভার্বের কিছু কুইজে। স্যার, ক্যান স্টেট ভার্ব বি কল্ড হেল্পিং ভার্ব? ইয়েস, it can. And the another name of state verb is helping verb also. So you can call helping verb, but in our country, teachers called that verb is auxiliary verb. So we all known as auxiliary verb. We don't know about state verb or helping verb, but that's good, Ismail, that you know about helping verb. So yeah, you are very good in English, so you need to practice English more and more. What is auxiliary verb spelling? Uh, auxiliary verb spelling, I need to type. So if I need to type here, so have to get out from my slides. So after completing the whole class, I will inform you what is the spelling of auxiliary verb. But in order to write, you can write state verb. Okay, so it's more easy to understand, I guess. So আমরা ভার্বের কুইজে চলে যাচ্ছি। ওকে, ওকে, ভার্ব কুইজ। পিক দ্য অ্যাকশন। এখান থেকে আপনাদের একটা অ্যাকশন বের করতে হবে। ১ নম্বরে দেখেন কি, কি আছে? রান, চেয়ার, ল্যাম্প। কি হবে বলেন তো? রান। হ্যাঁ, হ্যাঁ, একজন অক্সিলারি ভার্ব লিখেছে। হ্যাঁ, রান, রান, রান। ইয়েস, রান। আ আপনি কিন্তু মেহরাব, আপনি কিন্তু সেকেন্ডের অ্যান্সার দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু ঠিক না। যখন আমরা সেকেন্ডের কথা জিজ্ঞেস করব তখন সবাই সেকেন্ডের অ্যান্সার দিবেন। সো হ্যাঁ, সবাই ঠিক লিখে দিচ্ছেন যে এটা হবে রান। ২ নম্বরে কি আছে? বুক, জাম্প, অ্যাপল। তো এখানে কি হবে? জাম্প, জাম্প। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ইয়েস, জাম্প। ১ নাম্বারটা হচ্ছে রান, ২ নাম্বারটা হচ্ছে জাম্প। তাহলে কি আপনারা কি সবাই ভার্ব কি এটা বুঝতে পেরেছেন? ভার্ব কিন্তু ২ টা, একটা অ্যাকশন আর একটা হচ্ছে স্টেট। তো সবাই কি ভার্ব সম্পর্কে বুঝতে পেরেছেন? আমরা কি পরবর্তীটায় যাব? জি স্যার, ইয়েস স্যার। ওকে, ওকে, ঠিক আছে তাহলে। তাহলে আমরা পরবর্তী পার্টস অফ স্পিচ এ যাচ্ছি। সেটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে? সো অ্যাডভার্ব কি? ডিসক্রাইব ভার্বস। অ্যাডভার্ব কি করবে? ভার্বকে ডিসক্রাইব করবে। ঠিক আছে? আমরা অ্যাডজেক্টিভ কি পেয়েছিলাম? যে নাউন এবং প্রোনাউনকে ডিসক্রাইব করবে। তো অ্যাডভার্ব কি করবে? সে হচ্ছে ভার্বকে ডিসক্রাইব করবে। কিভাবে? এখানে আমরা আসতেছি, এক্সাম্পল এ যখন যাব তখনই কিন্তু আমরা বুঝতে পারবো কিভাবে এটা ভার্বকে ডিসক্রাইব করবে। সো অ্যাডভার্ব টেল আস বা টেলস হাউ অ্যান অ্যাকশন হ্যাপেন্ড। ওই যে আমরা সবাই ভার্বে পড়েছিলাম অ্যাকশন। সো অ্যাডভার্ব বলবে যে কিভাবে ওই কাজটা হয়। ঠিক আছে? অ্যাডভার্ব কি করবে? যে কিভাবে ওই কাজটা হয়। হ্যাঁ, ফার্স্ট। এখানে ফার্স্ট অ্যাডভার্ব। ইয়েস ইসমাইল, তোমার এক্সাম্পল ঠিক আছে। ক্যান উই কল বি ভার্ব অর লিঙ্কিং ভার্ব? ইয়েস, উই ক্যান কল বি ভার্ব, অক্সিলারি ভার্ব লাউডলি। ওকে, ওকে, আপনারা সবাই আগে ভাগেই অ্যান্সার দিয়েন না। আমি আগে জিনিসটা পড়াই, তারপর সবাই অ্যান্সার দেন। ওকে? শি সিংস লাউডলি। এখানে দেখেন, সিংটা কি? ভার্ব না? সবাই বলেন তো এখানে ভার্ব কোনটা? শি সিংস লাউডলি তে সিংস হচ্ছে ভার্ব, রাইট? সো এই ভার্বটাকে ডিসক্রাইব মানে হচ্ছে এই ভার্বটার অবস্থা বুঝাচ্ছে কি? লাউডলি মানে কি? সে অনেক জোরে গান গাচ্ছে। সে গান গাচ্ছে ঠিক আছে, কিন্তু অনেক জোরে গান গাচ্ছে। তো এটা আমরা কিভাবে লাউডলি দ্বারা বুঝাইছি? সো যেহেতু এটা ভার্বকে ডিসক্রাইব করতেছে, সো এই কারণে কি এটা হচ্ছে অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব এর মেইন কাজ কি? এটা হচ্ছে ভার্বকে ডিসক্রাইব করবে। সো
she sings loudly. So এই loudly এটা হচ্ছে verb. সেম ওয়েতে he walks slowly, যে সে আস্তে হাঁটতেছে। তো এখানে স্লোলি অ্যাডভার্ব, কারণ কি তার হাঁটার অবস্থাটাকে কিন্তু হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে অ্যাডভার্ব, যে হি ওয়াক্স স্লোলি, সে আস্তে আস্তে হাঁটছে। তো হাঁটার অবস্থাটা কি স্লোলি দ্বারা বোঝাচ্ছে। তো এই কারণে কি স্লোলি অ্যাডভার্ব। তো আমরা এখন অ্যাডভার্বের কুইজে চলে যাচ্ছি। তো আমরা যখন অ্যাডভার্বের কুইজে চলে যাব, তখন কিন্তু আপনারা আরো ক্লিয়ার হবেন অ্যাডভার্ব সম্পর্কে। ওকে, অ্যাডভার্ব কুইজ, পিক দ্য অ্যাডভার্ব। দি ডগ বার্কস, কি হবে বলেন তো? ডি ওয়ার্ক বার্বস লাউডলি, নাইস, লাউডলি, হ্যাঁ হ্যাঁ, যে কুকুরটা জোরে ঘেউ ঘেউ করছে, তাই না? দ্যাট দি ডগস, দি ডগ বার্কস লাউডলি। ঠিক আছে, আপনারা কিন্তু অনেক ভালো করতেছেন, সবাই অনেক ভালো বুঝতেছেন। দেয়ার ক্যান বি মেনি অ্যাডভার্বস ফর দ্যাট, ইয়েস দেয়ার ক্যান বি মেনি অ্যাডভার্বস ফর দ্যাম, লাইক দি ডগ বার্কস, another adverb, another adverb, smile, use another adverb, at what kind of? Slowly. Okay, yes, it could be, যে আস্তে আস্তে ঘেউ ঘেউ করতেছে, এটাও হবে স্লোলি। ইয়েস, তাহলে কি স্মাইল কিন্তু ভালো মতো বুঝতে পারতেছো বিষয়টা, যে কিভাবে অ্যাডভার্বটা কাজ করছে। সো আমরা চলে যাচ্ছি এর পরের পার্টস অফ স্পিচে। এর পরের পার্টস অফ স্পিচ হচ্ছে প্রিপোজিশন। এর পরের পার্টস অফ স্পিচ কি? প্রিপোজিশন। সো এই প্রিপোজিশনটা কি? পজিশন ওয়ার্ড। পজিশন ওয়ার্ড মানে কি? ওয়ার্ডের পজিশন বুঝাবে প্রিপোজিশন। যে এখন এই বস্তুটা বা এই জিনিসটা কি অবস্থায় আছে, মানে কোন স্টেজে আছে, এই জিনিসটাই কিন্তু বুঝাবে হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশন শোস হোয়ার সামথিং ইজ, যে এই প্রিপোজিশন কি করবে? কোথায় জিনিস আছে এটা হচ্ছে বুঝাবে। যেমন দি বুক ইজ অন দ্য টেবল, মানে কি বইটা টেবিলের উপরে আছে। সো এই যে অন দিয়ে কি বোঝাচ্ছে? যে বইটা টেবিলের উপর লেগে আছে। অন দি টেবল মানে বইটা টেবিলের উপর উপরে লেগে আছে। যদি এটা ওভার দি টেবিল হতো, তাহলে কিন্তু বইটা টেবিলের সাথে লেগে থাকতো না, উপরে থাকতো ঠিকই, কিন্তু বইটা কিন্তু টেবিলের সাথে লেগে থাকতো না। বইটা যেহেতু টেবিলের সাথে লেগে আছে, এই কারণে কিন্তু এটাকে অন দ্বারা বোঝানো হয়েছে। প্রিপোজিশন ইউজ করা হয়েছে কি? অন, যে দি বুক ইজ অন দ্য টেবল। সেকেন্ডে কি আছে? দি ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, মানে কি বিড়ালটি চেয়ারের নিচে আছে। আন্ডার দ্য চেয়ার, দি ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। তার মানে আমরা কি বুঝতে পারছি? যে প্রিপোজিশন দ্বারা আমরা কোনো ওয়ার্ডের কোথায় আছে এই জিনিসটা কিন্তু বুঝতে পারি। সো এখানে যদি আমরা প্রিপোজিশন ব্যবহার না করতাম, দ্যাট দি বুক ইজ দ্য টেবল, তাহলে কি বোঝা যেত যে বইটা কোথায় আছে? বোঝা যেত না। কিন্তু অন দিয়ে কি বোঝা গেল? যে বইটা উপরে আছে। কিন্তু এখন যদি বলা হতো দি বুক ইজ আন্ডার দি টেবিল, তাহলে এটার মিনিং কি দাঁড়াতো? সবাই একটু বলেন তো। যদি এখানে সেন্টেন্সে এমন থাকতো যে দি দি বুক ইজ আন্ডার দি টেবিল, তাহলে এটার মিনিং কি হতো? সবাই একটু বলেন তো কমেন্টে। টেবিলের নিচে বই আছে। তাহলে বুঝতে পেরেছেন প্রিপোজিশন দ্বারা কি করা হয়? প্রিপোজিশন দ্বারা কোনো বস্তুর অবস্থা বোঝানো হয়, যে বস্তুটা কোন অবস্থায় আছে, উপরে আছে, নিচে আছে, পাশে আছে, না কোথায় আছে, এই জিনিসটাই কিন্তু আমরা প্রিপোজিশন দ্বারা শিখতে পাই। হ্যাঁ, নিচে, নিচে, ইয়েস, বইটি টেবিলের নিচে মেহরাব। হ্যাঁ ঠিক আছে, যদি আন্ডার থাকতো তাহলে বলা হতো বইটি টেবিলের নিচে আছে। তো একটা অন, আন্ডার, ইট, টু, এইসব দ্বারা কিন্তু ফুল সেন্টেন্সটার, পুরো বাক্যটার মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো এখন আমরা কি প্রিপোজিশন নিয়েও কিছু কুইজ খেলবো আপনাদের সঙ্গে। ওকে, সো পজিশন কুইজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সো দি বল ইজ ইনসাইড, আন্ডার না বিহাইন্ড? দেখেন তো ছবিতে বলটা কোথায় আছে? ইনসাইড, ইয়েস, ইনসাইড। স্যার, ইজ ইনসাইড এ প্রিপোজিশন? ইয়েস, ইনসাইড এ প্রিপোজিশন, এন্ড এটার অ্যান্সার ইনসাইড হবে, আন্ডার না। দেখেন বক্সটার ভিতরে আছে, বলটা কিন্তু বক্সটার ভিতরে আছে। সো কোনো কিছুর ভিতরে থাকলে সেটাকে কি বলা হয়? ইনসাইড। যেমন দি বল ইজ ইনসাইড দ্য টেবল, কেন? কারণ ইনসাইড দ্বারা কি বোঝানো হয়েছে? যে
এই বক্সের ভিতরে বলটি আছে। সো ভিতরে বোঝানোর জন্য কিন্তু ইনসাইড ইউজ করেছি। সো আমরা যখন প্রিপোজিশন বিস্তারিত আলোচনা করব তখন কিন্তু আমরা এগুলো নিয়ে বলবো যে কোন প্রিপোজিশনটা কখন ইউজ করা হয়। সো আমরা মোটামুটি ধারণা কি পেলাম? যে কোনো কিছুর অবস্থা বুঝাতে যে এই জিনিসটা কোথায় অবস্থিত এটা বুঝাতে কিন্তু প্রিপোজিশন ইউজ করা হয়। কারো কি প্রিপোজিশন নিয়ে কোনো ডাউট আছে? সবাই কি প্রিপোজিশন নিয়ে ক্লিয়ার হয়েছেন? স্যার বিহাইন্ড মানে পিছনে, তা কি হবে না? বিহাইন্ড মানে তো পিছনে তা হবে কিন্তু বলটা তো আর বক্সের পিছনে নাই। কিন্তু বিহাইন্ডও কিন্তু একটা প্রিপোজিশন। ওকে? বলটা যদি বক্সের পিছনে থাকতো তাহলে এটা বিহাইন্ড হতো। কিন্তু বিহাইন্ড স্পেলিং কিন্তু বিআইএইচআইএনডি না, বিইএইচআইএনডি হবে বিহাইন্ড। অ্যান্ড আরেকটা আছে বিসাইডস। তো বিসাইডস মানে কি পাশে। বিসাইডস হলে এটা পাশে হতো। সো আমরা যখন আরো বিস্তারিত প্রিপোজিশন নিয়ে আলোচনা করব তখন কিন্তু আমরা আপনাকে দিব এবং আপনাদের এই ক্লাস শেষে কিন্তু একটা লেকচার শিট দেওয়া হবে। ওই লেকচার শিটের মধ্যেও কিন্তু বিস্তারিত মোটামুটি বলা আছে যে প্রিপোজিশন কোন ক্ষেত্রে কোথায় ইউজ করা হবে। সো আপনারা কি সবাই প্রিপোজিশন বুঝতে পেরেছেন? সবাই একটু কমেন্টসে জানান যদি বুঝে থাকেন প্রিপোজিশন সম্পর্কে, তাহলে কি আমরা পরেরটায় চলে যাব। ইয়েস, ওকে, ঠিক আছে, তাহলে আমরা প্রিপোজিশন থেকে এর পরেরটায় চলে যাচ্ছি। ওকে, আমরা কিসে চলে গেলাম? কনজাংশন। কনজাংশন মানে কি? জয়েনিং ওয়ার্ড। যখন দুইটা ওয়ার্ডকে জয়েন করা হবে, মানে একত্রিত করা হবে, তখন কিন্তু এটাকে জয়েনিং ওয়ার্ড বা কনজাংশন বলবে। এই কনজাংশন জয়েন্টস ওয়ার্ডস অর সেন্টেন্সেস। সো একটা কনজাংশন কি করবে? দুইটা ওয়ার্ডকেও একত্রিত করতে পারে অথবা দুইটা সেন্টেন্সকেও কিন্তু একটা কনজাংশন একত্রিত করতে পারে। সো যখন একত্রিত করার জন্য কোনো ওয়ার্ড ইউজ করা হয় সেটাকেই কনজাংশন বলে। আপনারা কিছু কিছু কনজাংশনের এক্সাম্পল দেন তো দেখি। অ্যান্ড, বাট, ওকে, আরো কিছু এক্সাম্পল দেন তো দেখি। অ্যান্ড বাট, অর, ইয়েস, অর। স্যার আমি ল্যাপটপ ক্লাস করছি তাই আমার টাইপ করতে দেরি হচ্ছে। মালিক সমস্যা নেই, আপনার টাইপ করতে দেরি হোক, আপনি অ্যান্সার দিলেই কিন্তু হবে। আপনার টাইপ করতে দেরি হলেও কোনো সমস্যা নেই। অর, আরেকটা আছে নর। স্যার typing in laptop is easy. Yeah, I know typing in laptop is easy if you know all the keys. But if you don't remember all the keys, then typing in laptop are very difficult because in mobile phone we know where the words are present, right? So, but in laptop you need to do lots of practice in order to type correctly, right? So, স্যার আমারও। ওকে, ওকে, হ্যাঁ বুঝতে পারছি রাইসু। তোমাদের হয়তোবা টাইপিং করতে একটু সমস্যা হচ্ছে। সমস্যা নেই, তোমরা দেরিতে টাইপ করলেও আমি কিন্তু তোমাদের অ্যান্সারটা ঠিকই পেয়ে যাচ্ছি এন্ড আমি কিন্তু সবার অ্যান্সার পড়তেছি যে কে কি অ্যান্সার লিখতেছো। এন্ড তোমরা সবাই কিন্তু খুবই ভালো করতেছো, সবাই কিন্তু খুবই সঠিক অ্যান্সার দিচ্ছ সবসময়। সো এই কনজাংশন জয়েন্টস ওয়ার্ডস অর সেন্টেন্সেস। যে কনজাংশন কি করবে? হচ্ছে ওয়ার্ডকে জয়েন করাবে অথবা সেন্টেন্সকে জয়েন করাবে। যে কোনো দুইটা ওয়ার্ড যখন কোনো একটা ওয়ার্ড দ্বারা জয়েন করা হবে সেটাকে কনজাংশন বলবো, অথবা দুইটা সেন্টেন্স মানে একটা সেন্টেন্স যখন আরেকটা সেন্টেন্সের দ্বারা জয়েন হবে সেটাকে কিন্তু কনজাংশন বলবে। যেমন দিল আই লাইক টি অ্যান্ড কফি, মানে কি যে আমি চা এবং কফি দোনোটাই পছন্দ করি। এখানে কিন্তু অ্যান্ড দ্বারা কি বোঝাচ্ছে? যে আমি কি চা এবং কফি। সো চায়ের সাথে কফির কি একটা সংযোগ স্থাপন করা হয়েছে এন্ড দ্বারা, তাই না? সো এই কারণে দি সান ইজ ব্রাইট অ্যান্ড বিগ। ইয়েস, দি সান ইজ ব্রাইট অ্যান্ড বিগ, রাইট। সো ব্রাইট এবং বিগ এর সাথে একটা সংযোগ স্থাপন করেছে। আরওয়া লিখেছে অ্যান্ড বাট অর সো ইফ। ইয়েস, 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 রাইট। ওকে, ঠিক আছে, দি সান ইজ ব্রাইট অ্যান্ড বিগ। তা আপনারা আরো দেখি তো কিছু এক্সাম্পল নিজেরা তৈরি করেন তো দেখি কনজাংশন ইউজ করে। দেখি তো আপনাদের কিভাবে তৈরি করতে পারেন। আরো কিছু এক্সাম্পল আপনারা নিজেরা অফ হবে। টাইপিং ইন ল্যাপটপ ইজ ইজি ইফ ইউ প্র্যাকটিস। ইয়েস, ঠিক আছে, হ্যাঁ আপনি কি করেছেন? ইফ দ্বারা কিন্তু দুইটা সেন্টেন্স কানেক্ট হয়েছে। সেই কারণে কি এই জায়গাটায় ইফ, সব জায়গায় কিন্তু আবার ইফ কনজাংশন হবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইফও কনজাংশন হবে। সো আপনার ইসমাইল, আপনার এই ক্ষেত্রে ইফও একটা কনজাংশন। হোয়েন, হ্যাঁ হোয়েন, দ্যাট,
এটাও কনজাংশন। হোয়েন এবং দ্যাট দ্বারা কিন্তু আমরা দুইটা সেন্টেন্সকে একসাথে কানেক্ট করি। সো এগুলা কিন্তু দুইটা সেন্টেন্স। আর অ্যান্ড, বাট এগুলো দ্বারা সাধারণত দুইটা ওয়ার্ড কে কানেকশন করা হয়। মাঝে মাঝে দুইটা সেন্টেন্সকেও অ্যান্ড এবং বাট দ্বারা কানেক্ট করা যেতে পারে। অফ কি হবে? অফ হচ্ছে প্রিপোজিশন মেহরাব। অফ হচ্ছে গিয়ে প্রিপোজিশন। সো প্রিপোজিশনে আমরা অফ ইউজ করব। অফ সাধারণত কোনো কনজাংশন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কনজাংশনের কুইজে চলে যাচ্ছি। ওকে, কনজাংশন কুইজ। ফিল ইন দ্য ব্যাংক। ওকে, আই ওয়ান্ট পিৎজা অ্যান্ড স্ল্যাশ অর জুস। এখানে কোন কনজাংশনটা অ্যাপ্রোপ্রিয়েট? দোনোটাই কিন্তু কনজাংশন। অ্যান্ড, ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যান্ড। হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড। কারণ কি পিজার সাথে অ্যান্ড, পিজা অ্যান্ড জুসের সাথে অ্যান্ড কেন হলো? কারণ কি আমরা কিন্তু পিজার সাথে জুসটা খেতে পছন্দ করি, তাই না? পিজার সাথে যদি কোল্ড ড্রিঙ্কস থাকে তাহলে কিন্তু আমরা দুইটা একসাথে খেতে পছন্দ করি। সো যখন আমরা দুইটা জিনিস একসাথে খাবো তখন আমরা ইউজ করব কি অ্যান্ড। কিন্তু যখন আমরা দুইটার মধ্যে যে কোনো একটা জিনিস খাবো বা যে কোনো একটা জিনিস ইউজ করব তখন আমরা কি ইউজ করব? অর। সো নেক্সট অ্যান্সারটা দেখি তো আমরা কি হবে। ইউ ক্যান হ্যাভ আইসক্রিম স্ল্যাশ কেক ফর ডেজার্ট। এখানে অর। কেন এখানে অর? কারণ ডেজার্টে আমরা মিষ্টি জিনিস সাধারণত একটা জিনিস খাই। সো হয়তোবা তুমি আইসক্রিম খেতে পারবা, নাইলে তুমি কেক খেতে পারবা। সো দুইটা জিনিসের মধ্যে কিন্তু এখানে আমরা একটা জিনিস, যে কোনো একটা জিনিস খাবো, এর জন্য এটাকে অর দ্বারা বলা হয়েছে যে ইউ ক্যান হ্যাভ আইসক্রিম অ্যান্ড কেক। সবাই কি বুঝতে পেরেছো যে এটা কেন অর আর ওইখানে কেন অ্যান্ড ইউজ করা হয়েছে? সবাই কি এই জিনিসটা বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। তাহলে সবাই কি কনজাংশন বুঝতে পেরেছো যে কনজাংশন আমরা কখন ব্যবহার করব? এই পার্টস অফ স্পিচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইংরেজির জন্য, কারণ এই পার্টস অফ স্পিচের মাধ্যমে আমরা কিন্তু এই সেন্টেন্সের ইংলিশ সেন্টেন্স ব্যবহার কিভাবে করতে হয় এই জিনিসটা সম্পর্কে কিন্তু জানতে পারি। সো আমরা কিন্তু কনজাংশন সম্পর্কেও কিন্তু জানলাম। সো এখন আমরা জানবো ইন্টারজেকশন সম্পর্কে। ইন্টারজেকশন জিনিসটা কি? ফিলিং ওয়ার্ড, যে আপনি অনেক বেশি এক্সাইটেড বা হচ্ছে অনেক বেশি খুশি বা অনেক বেশি কষ্ট পেয়েছেন, তখন কিন্তু আমরা এইসব ফিলিং ওয়ার্ডস ইউজ করি, মানে ইন্টারজেকশন ইউজ করি। অ্যান্ড প্রত্যেকটা ইন্টারজেকশনের পর কিন্তু আমরা একটা এক্সক্লেমেটরি সাইন ইউজ করি। এক্সক্লেমেটরি সাইন মানে কি? বিস্ময়সূচক বাক্য। তো প্রত্যেকটা ওয়ার্ড ইন্টারজেকশনের পর কি আমরা একটা বিস্ময়সূচক শব্দ ব্যবহার করব। স্যার, আই ক্যান টাইপ মোস্ট অফ দি টাইম বিকজ আই হ্যাভ মিনি ফেভার। ওকে, ওকে, ওকে। আপনার কি একটু জ্বর হয়েছে, তাই না ইসমাইল? সো হ্যাঁ, এখন যেহেতু আমাদের সিজন চেঞ্জ হয়েছে, হ্যাঁ, এলাস জিসিয়া, এটাও একটা ইন্টারজেকশন। ওয়াও! হ্যাঁ, হ্যাঁ, ওয়াও! ইয়েস, এটা ইন্টারজেকশন। সো হ্যাঁ, ইসমাইল, তো আমি যেটা বলছিলাম যে আপনি হয়তো এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে সবারই একটু শরীর খারাপ করবে। কিন্তু সমস্যা নেই, আপনারা এর পাশাপাশিও পড়তে পারবেন। কারণ কি এডু পরিবার কিন্তু আমাদেরকে অনলাইনে ক্লাস করার সুযোগ করে দিচ্ছেন। সো আপনারা বাসায় বসেও কিন্তু পড়াশোনা করতে পারতেছেন। তো আমরা কি এখন ইন্টারজেকশন সম্পর্কে জানবো। অ্যান ইন্টারজেকশন শোজ সাডেন ফিলিংস, যে হঠাৎ করে কোনো আকস্মিক কোনো অনুভূতি, এটা প্রকাশ করতে আমরা ইন্টারজেকশন ব্যবহার করি। এক্সাম্পলে যেমন বলা আছে, ওয়াও, দি রেইনবো ইজ বিউটিফুল। সো দি রেইনবো ইজ বিউটিফুল যদি আপনারা বলতেন যে দি রেইনবো ইজ বিউটিফুল, তাহলে সহজভাবে বলা যেত যে হ্যাঁ, রংধনুটা সুন্দর। যখন আপনারা বলতেছেন ওয়াও, দি রেইনবো ইজ বিউটিফুল, তখন কিন্তু বলা যাচ্ছে যে এই সৌন্দর্যটাকে কি আপনি আরো সহজ, আরো অবাকভাবে প্রকাশ করছেন যে হ্যাঁ, আপনি রংধনুটা দেখে অবাক হয়ে গিয়েছেন যে হ্যাঁ, অনেক সুন্দর একটা রংধনু দেখতে পাচ্ছেন। সো এই ক্ষেত্রে কি ওয়াও ইউজ করেছেন। সো এখানে কি ওয়াওটা হচ্ছে একটা ইন্টারজেকশন। সো সেকেন্ডে আমরা কি দেখছি? সেকেন্ড এক্সাম্পলে উপস, আই ড্রপ মাই পেন্সিল। সো এখানে যদি বলতেন যে আই ড্রপ মাই পেন্সিল, এটা দিয়ে কি বোঝানো হয়তো? যে ওকে, আমার হাত থেকে পেন্সিলটা পড়ে গিয়েছে। কিন্তু হয়তোবা আপনি খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা কাজ করতেছিলেন বা পেন্সিলটা পড়ার পর হয়তোবা ভেঙে গিয়েছে, কষ্ট পেয়েছেন। এই কষ্ট থেকে আপনি কি বলতেছেন? উপস, আই ড্রপ মাই পেন্সিল, যে হ্যাঁ, আমি আমার পেন্সিলটা ফেলে ফেলে দিলাম। তো আপনি কি কষ্ট থেকে বা রাগ হয়ে বলতেছেন যে উপস, আই ড্রপড মাই পেন্সিল। ওকে, তাহলে আমরা এখন ইন্টারজেকশন কুইজে চলে যাব। ওকে, ইন্টারজেকশন কুইজ। ইন্টারজেকশন, চুজ দি ইন্টারজেকশন। বলেন তো এই নাম্বারে 1 নাম্বারে কোন ইন্টারজেকশনটি আছে? ওয়াও!
এটা খুবই, হ্যাঁ, হুররাও কিন্তু একটা ইন্টারজেকশন। ইয়েস, ইয়েস, ইয়েস। হুররাও কিন্তু ওয়াও একটা ইন্টারজেকশন। ইয়েস, রাইট। ওয়াও একটা ইন্টারজেকশন। হ্যাঁ, সবাই কিন্তু সঠিক অ্যান্সার দিচ্ছেন। সো আমরা কি টোটাল ৮ টা পার্টসিপ স্পিচ পড়েছি। বুক অ্যান্ড অ্যাপল আর নাউন্স। ইয়েস, বুক অ্যান্ড অ্যাপল আর নাউন্স। কিন্তু এটা তো ইন্টারজেকশন হলো না ইসমাইল। ইন্টারজেকশন ওয়ার্ড ইউজ করে তো হুররা, এলাস, এগুলো কি? হ্যাঁ, বুক অ্যান্ড অ্যাপল আর নাউন। স্যার ওয়াও ইজ ইন্টারজেকশন। ইয়েস, ওয়াও ইজ ইন্টারজেকশন। কারণ কি ওয়াও দ্বারা এই যে বিস্ময়, এখানে কিন্তু আমি আপনাদের সহজ করে বোঝার জন্য কিন্তু ইমোজিও ইউজ করেছি। আর ছবিতেও কি সবাই কিন্তু বিস্ময় হয়ে রয়েছে যে ওয়াও। ঠিক আছে? যে ওয়াও ইজ ইন্টারজেকশন। সো আপনারা কি ইন্টারজেকশন ইউজ ব্রাভো। ব্রাভো কিন্তু ইন্টারজেকশন না। খালিদ, ব্রাভো হচ্ছে ইন্টারজেকশন না। ইন্টারজেকশন হচ্ছে ইন্টারজেকশন ইউজ করার পর আপনার এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করবেন এবং সেটা হচ্ছে বিস্ময়সূচক হতে হবে। যে আপনি খুবই অবাক হয়েছেন। ওয়াও, হ্যাঁ, হ্যাঁ। ওয়াও, ফিয়ার। ফিয়ারও ইন্টারজেকশন না যে আপনি ভয় পেয়েছেন। ফিয়ার কিন্তু ইন্টারজেকশন না। ফিয়ার কি একটা অনুভূতি, ফিলিংস। ঠিক আছে? সো ফিয়ার হচ্ছে ইন্টারজেকশন না। ইন্টারজেকশন দ্বারা কি বোঝাচ্ছে? আপনি অনেক অবাক হয়েছেন। যেমন হুররা, এলাস, ওয়াও, উপস, ওহ! হ্যাঁ, ওহ একটা ইনজেকশন। ইয়েস। ফাতেমা নূর ঠিক লিখেছেন যে হ্যাঁ, ওহ! এটা একটা ইন্টারজেকশন হবে। সো আপনারা কি সবাই কি ইন্টারজেকশন বুঝতে পেরেছেন যে ইন্টারজেকশন কেন ইউজ করব, কখন ইউজ করব? ওহ মাই গড! হ্যাঁ, এই টোটাল সেন্টেন্সই একটা ইন্টারজেকশনের মতো ইউজ হয়। হাস, হ্যাঁ, হাস একটা ইন্টারজেকশন। ফাবিহা ঠিক লিখেছেন আপনি হাস। যে হ্যাঁ, চুপ করো, হাস। তো এটাও একটা ইন্টারজেকশন যে হ্যাঁ, আপনি কিন্তু একটা বিস্ময় সৃষ্টি করছেন। সো কোনো বিস্ময় যখন কোনো ওয়ার্ডস দ্বারা সৃষ্টি করা হবে বা হচ্ছে সাডেন ইমোশন, আপনার হঠাৎ কোনো একটা ইমোশন যখন প্রকাশ করবেন তখন আমরা ইন্টারজেকশন ইউজ করব। ওকে। তো আমরা এখন ইন্টারজেকশন থেকে চলে যাচ্ছি আজকের হোমওয়ার্কসে। তো হোমওয়ার্কসে যাওয়ার আগে আমি আপনাদের সাথে একটু বলতে চাই যে আপনাদের আজকের এই ক্লাস নিয়ে কারো কি কোনো সমস্যা বা কারো বুঝতে কোনো প্রবলেম হয়েছে? আমরা যে টোটাল ৮ টা পার্টস অফ স্পিচ আপনাদের পড়ালাম। তো আপনাদের কি বুঝতে কোনো প্রবলেম হয়েছে? আমি যদি এখন আপনাদের হোমওয়ার্কসটা দেই, তো আপনারা কি হোমওয়ার্কসটা কি কন্টিনিউ করতে পারবেন? করতে পারবেন? কি মনে হয়? আপনাদের যখন হোমওয়ার্কস দিব আপনি কি করতে পারবেন? এই হোমওয়ার্কস কিন্তু শুধুমাত্র যে আপনাদের লিখতে হবে এটা না। আপনারা সবাই ছবি আঁকতে কেমন ভালোবাসেন বলেন তো? আপনারা ছবি আঁকাআঁকি করতে কেমন ভালো লাগে আপনাদের? সবাই একটু বলেন তো? হ্যাপি? হ্যাঁ, খুশি লাগে ছবি আঁকতে। অনেকে বলতেছেন, "নো স্যার।" মানে কি ভাল লাগে না? আরওয়া? আ অনেক, অনেক ভাল লাগে মালিকের। আচ্ছা। সো এখানে 2 nouns are book and apple. ওকে, স্মাইল ঠিক আছে। আপনি উম ভেরি হ্যাপি। হ্যাঁ, অনেক ভাল লাগে। হ্যাপি। ঠিক আছে, আপনি অনেক ভাল লাগে বুঝতে পেরেছি। সো কি এখানে আমার ফার্স্ট হোমওয়ার্ক কি দেখেন তো? ড্র 2 nouns। আপনার কিন্তু ২ টা নাউন আঁকতে হবে। ঠিক আছে? যেমন আমি ছবিতে দেখেন একটা আপেলের ছবি এঁকেছি, তাই না? তো আপনারাও কি এরকম আপেলের একটা ছবি আঁকবেন। তো আপেল কি? একটা নাউন। অ্যাপেল কি? একটা নাউন। তো এমন ২ টা যেকোনো ২ টা নাউনের ছবি আঁকবেন। যেকোনো একটা ভার্বের ছবি আঁকবেন। এখন আপনি বলতে পারেন ভার্বের ছবি কিভাবে আঁকবেন? ধরেন একটা ছেলে দৌড়াচ্ছে। সো দৌড়াতে থাকলে সে যেভাবে দৌড়ায়, সেভাবেও কিন্তু আপনারা ছবি আঁকতে পারেন। যে ভার্ব, রান কি একটা ভার্ব। সো দৌড়ায় কিভাবে? সেই ছবিটা আপনারা আঁকবেন। সুইমিং, রানিং, স্কাই ডাইভিং, এনি অফ দিস। ইয়েস, ইয়েস, ইয়েস। তো যেকোনো একটার ছবি আঁকবেন। সো ২ টা নাউনের ছবি আঁকবেন, একটা ভার্বের ছবি আঁকবেন এবং একটা অ্যাডজেক্টিভ এরও কিন্তু ছবি আঁকবেন। অ্যাডজেক্টিভ মানে কি? হ্যাপি। এই যে আপনারা সবাই হ্যাপি, হ্যাপি কমেন্ট করছেন না হ্যাপি। তাহলে আপনারা কি একটা হ্যাপি ফেস এর একটা ছবি আঁকবেন। যে এমন একটা ফেস যে ফেসটা অনেক হ্যাপি। সো কি আমি কিন্তু বলে দিলাম নাউন মানে নাম। নাউন মানে নাম। এটা নাম তো আর আঁকবেন না। কিন্তু নাউন কি, কি? যেমন অ্যাপেল একটা নাউন। সো আপেলের ছবি আঁকবেন মেহেরাব। তারপর হচ্ছে যেমন ঢাকা একটা নাউন। সো ঢাকার ছবি আঁকতে পারেন আপনি চাইলে। যে ঢাকার মধ্যে কি, কি আছে? এই ছবি আঁকতে পারেন। অথবা আপনি চাইলে আ বিভিন্ন কলম যেমন ভিলেজ, হ্যাঁ, হ্যাঁ, ভিলেজের ছবি আঁকতে পারেন। ইট উড বি গ্রেট ইফ ইউ ড্র এ ভিলেজ পিকচার। সো ভিলেজও কিন্তু একটা নাউন। ওকে? ভিলেজ হচ্ছে কমন নাউন। সো ২ টা যেকোনো ২ টা নাউনের
ছবি আঁকবেন। কোনো নামের ছবি আঁকবেন না, নাউনের ছবি আঁকবেন। আর হচ্ছে একটা ভার্বের ছবি আঁকবেন এবং একটা অ্যাডজেক্টিভের ছবি আঁকবেন। সো এই ছবিগুলো কিন্তু আমরা কিন্তু সবাই দেখব যে কার ছবি কত সুন্দর হয়েছে। সো ছবির মাধ্যমেও কিন্তু আমরা পার্টস অফ স্পিচ শিখতে পারবো। ইজ ইট ওকে ইফ আই ড্র এ স্টিক? ইয়া, ইটস ওকে। সো ওকে স্যার, ওকে। তাহলে একটা হোমওয়ার্ক কিন্তু এটা যে আপনারা কোনো কিছুর ছবি আঁকবেন। তো কি, কি? ২ টা নাউনের ছবি আঁকবেন, একটা ভার্বের ছবি আঁকবেন এবং একটা অ্যাডজেক্টিভের ছবি আঁকবেন। এখন চলে যাচ্ছি আমাদের 2nd হোমওয়ার্কে। রাইট এ শর্ট 10 সেন্টেন্স স্টোরি, যে আপনারা ১০ টা সেন্টেন্স দিয়ে একটা স্টোরি আগে লিখবেন ইংলিশে। ওকে? এর ফলে কি হবে? আপনাদের ইংলিশ কি আরো ভালো হবে। রাইট এ শর্ট স্টোরি 10 সেন্টেন্স স্টোরি, ওকে? যে ১০ সেন্টেন্স দিয়ে একটা স্টোরি আপনারা লিখবেন। অ্যান্ড আন্ডারলাইন এট লিস্ট 1 ওয়ার্ড ফ্রম ইচ পার্টস অফ স্পিচ, এবং ওই স্টোরিতে ১০ টা সেন্টেন্সের মধ্যে যেই সেন্টেন্স দিয়ে আপনি যে স্টোরিটা তৈরি করেছেন, ওই স্টোরিগুলোর মধ্যে থেকে আপনি স্যার কবে দিবেন? এই যে নেক্সট ক্লাস আবার কবে হবে? নেক্সট ক্লাস কিন্তু আবার বুধবার দিন হবে, তাই না? আপনাদের গ্রামার। সো এই বুধবারের আগেই আপনারা এই হোমওয়ার্কটা জমা দিবেন, যাতে আমি বুধবার দিন দেখে আপনাদের সবাইকে ফিডব্যাক দিতে পারি যে হ্যাঁ, কে কেমন করেছেন, তাই না? সো ১০ টা সেন্টেন্স আপনারা নিজেরা লিখবেন বাসায়। লেখার পর ওই ১০ টা সেন্টেন্স থেকে আপনারা প্রত্যেকটা সেন্টেন্স থেকেই আপনারা একেকটা করে নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ যেকোনো, "স্যার, ইজ ইট ওকে ইফ আই সাবমিট অল মাই হোমওয়ার্কস ইন ফ্রাইডে?" "ইয়া, ইটস ওকে। ইটস বেটার ইফ ইউ সাবমিট অল ইউর হোমওয়ার্ক ইন ফ্রাইডে।" স্যার কোথায় দিব? এটা হচ্ছে আপনারা WhatsApp গ্রুপে দিতে পারেন, অথবা হচ্ছে ইডু পরিবারের ওয়েবসাইট আছে। সো ওয়েবসাইটটা আপনাদের হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট এটার জন্য কিন্তু ওপেন করা হবে। সো সেখানেও কিন্তু আপনারা আপলোড করতে পারবেন চাইলে। তো ওখান থেকেও আমরা সবাই কিন্তু আপনাদের এই হোমওয়ার্কস গুলো দেখতে পারবো। স্যার আমি কি আবার একটু কনজাংশনটা বুঝা হ্যাঁ, হ্যাঁ, সিউর। হ্যাঁ, হ্যাঁ, আমি আবার আপনাকে কনজাংশনটা বুঝাচ্ছি। কোন সমস্যা নেই। ওকে, কনজাংশন। A conjunction joins words or sentences. কনজাংশন দ্বারা কি করা হবে? কোনো একটা ওয়ার্ডকে বা সেন্টেন্সকে জয়েন করা হবে, একত্রিত করা হবে। যেমন এক্সাম্পলে কি বলা হচ্ছে? "I like tea and coffee." সো এখানে অ্যান্ড দ্বারা টি এবং কফিকে কিন্তু একত্রিত করা হয়েছে। সো টি অ্যান্ড কফি, যে আমি চা এবং কফি ২ টাই পছন্দ করি। 2nd এক্সাম্পলে কি আছে? "She is tall but kind." সে লম্বা কিন্তু দয়ালু। তো এখানে কি তার হাইট এবং সে যে টল এবং কাইন্ড কে কিন্তু কানেক্ট করা হয়েছে। সো যে ওয়ার্ডস দ্বারা কোনো ওয়ার্ডকে অথবা কোনো সেন্টেন্সকে কানেক্ট করা হয়, তাকেই কিন্তু কনজাংশন বলে। বুঝতে পেরেছেন? জি স্যার, ওকে। ঠিক আছে। আর কারো কি কোনো প্রবলেম আছে? আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে, আমি কিন্তু যেকোনো সময় আপনাদেরকে বুঝিয়ে দিব। প্লাস এই ক্লাসটা কি স্যার, ইট সেইস মাই কানেকশন ইজ আনস্টেবল অন স্ক্রিন। মেবি ইউ Ismail, do you see the whole class in blur or is it clear? So if it's clear, then maybe it's a issue, like some kind of network issue. No, it's clear. So then it's not a big deal. You can just ignore that notification. Okay? So আমরা কি হোমওয়ার্কে ছিলাম, তাই না? ওকে। সো কি, কি করতে হবে আপনাদের? ১ম এ তো ড্রর সেকশনটা তো আপনারা বুঝেছেন। সো এখন আমরা কি? রাইট এ শর্ট 10 সেন্টেন্স স্টোরি। আন্ডারলাইন এট লিস্ট 1 ওয়ার্ড ফ্রম ইচ পার্ট। সো আপনারা যে এই ১০ সেন্টেন্সের অ্যাডজেক্টিভটা কি একটু আবার বলবেন? প্রিপোজিশনটা বোঝালে ভালো হতো। সো মেহেরাব, প্রিপোজিশন হচ্ছে, আমি ফার্স্টে প্রিপোজিশন বুঝাই, দেন হচ্ছে অ্যাডজেক্টিভ বুঝাই। ওকে? Okay, preposition. A preposition shows where something is. যে একটা প্রিপোজিশন দ্বারা বোঝানো হয় যে কোনো একটা জিনিস কোথায় আছে। যেমন দি বুক ইজ অন দ্য টেবল, মানে কি বইটা টেবিলের উপরে আছে। সো এই অন দিয়ে কি বোঝানো হয়েছে? বইয়ের অবস্থা বোঝানো হয়েছে। সো এই কোনো একটা জিনিস কোথায় আছে এটা বোঝানোর জন্য প্রিপোজিশন কিন্তু ইউজ করি আমরা। দ্যাট দি বুক ইজ অন দি টেবল, দি ক্যাট ইজ আন্ডার দি চেয়ার, মানে কি বিড়ালটা চেয়ারের নিচে আছে।
সো এই যে ওর বিড়ালের অবস্থা বোঝানোর জন্য কি আমরা আন্ডার ইউজ করেছি। প্রিপজিশন এই যে ইসমাইল ইউ আর গুড। ইউ আর ভেরি গুড দ্যাট ইউ অলসো position in that describes a physical objects. Okay, okay, nice. Location. Ismail, you are good. So, কার জানি প্রিপজিশনের সমস্যা হয়েছিল? মেহেরাব। আপনি কি প্রিপজিশনটা বুঝতে পেরেছেন? সো আপনি যদি প্রিপজিশনটা বুঝতে পারেন, তারপর আমি রাইসুলকে অ্যাডজেক্টিভ আরেকবার একটু বুঝাবো। মেহেরাব আপনি একটু জানান যে আপনি কি জি স্যার, ওকে। তাহলে আমি রাইসুলকে অ্যাডজেক্টিভটা কি আরেকবার একটু বুঝিয়ে নিচ্ছি। ওকে, রাইসুল একটু মনোযোগ দিয়ে শুনো। অ্যান অ্যাডজেক্টিভ ডিসক্রাইব এ নাউন অর প্রোনাউন। অ্যাডজেক্টিভ কি করবে? কোনো একটা নাউনকে অথবা কোনো একটা প্রোনাউনকে ডিসক্রাইব করবে, মানে বুঝাবে যে ওই জিনিসটা কেমন আছে। যেমন দি স্কাই ইজ বিউটিফুল। সো দি ব্লু স্কাই ইজ বিউটিফুল মানে কি নীল আকাশটা অনেক সুন্দর। সো আকাশটার অবস্থা বোঝানো হয়েছে এখানে, যে আকাশটা কি সুন্দর। সো আকাশটার দোষ গুণ অবস্থা এগুলো কিন্তু, যেমন আকাশটার একটা গুণ বুঝালো যে আকাশটা সুন্দর। সো সেম ওয়েতে শি হ্যাজ এ সফট পিলো। পিলো মানে কি বালিশ। সো বালিশের গুণ কিন্তু বোঝানো হয়েছে যে বালিশটা কি খুবই নরম। সো কোনো কিছু দ্বারা যখন দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলো যখন আমরা বুঝাবো, তখন কিন্তু আমরা এটাকে অ্যাডজেক্টিভ ইউজ করবো ওটা দ্বারা। সো অ্যাডজেক্টিভ কি আপনারা বুঝতে পেরেছেন? যার সমস্যা ছিল অ্যাডজেক্টিভ নিয়ে, রাইসুল মেবি না? হ্যাঁ, হ্যাঁ, রাইসুল আপনি কি বুঝতে পেরেছেন অ্যাডজেক্টিভ? ওকে, ওকে, ঠিক আছে তাহলে। জি স্যার, ওকে। ঠিক আছে, তাহলে আমরা হোমওয়ার্কে চলে যাচ্ছি। যে লাস্ট হোমওয়ার্ক যেটা আমি সবাইকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা সবাই বাসায় ১০টা শর্ট স্টোরি, ১০টা সেন্টেন্স দ্বারা একটা শর্ট স্টোরি তৈরি করবেন। শর্ট স্টোরি তৈরি করে ওখান থেকে আপনি যে স্টোরিটা তৈরি করেছেন, কোন ওয়ার্ডটা নাউন, কোন ওয়ার্ডটা প্রোনাউন, কোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ এগুলো কিন্তু আপনারা ফাইন্ড আউট করবেন। ইন্টারজেকশন আবার বুঝাবেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ইন্টারজেকশনটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে। ওকে, ইন্টারজেকশন ফিলিং ওয়ার্ড, অনুভূতি প্রকাশ করে এরকম একটা শব্দ হচ্ছে ইন্টারজেকশন। অ্যান্ড ইন্টারজেকশন শোস সাডেন ফিলিংস। যে ইন্টারজেকশন হঠাৎ কোন একটা আকস্মিক কোন একটা অনুভূতি বোঝাতে আমরা ইন্টারজেকশন ইউজ করি। যেমন ওয়াও, দি রেইনবো ইজ বিউটিফুল। যে রংধনুটা সুন্দর। ওয়াও, দি রেইনবো ইজ বিউটিফুল। যে রংধনুটা সুন্দর। উপস, আই ড্রপ মাই পেন্সিল। যে শিট মানে হ্যাঁ, আমি আমার পেন্সিলটা কি ফেলে দিয়েছি। তো এটা কি সে তার দুঃখ প্রকাশ করছে। তো সাডেন একটা অনুভূতি প্রকাশ করতে আমরা ইন্টারজেকশন ব্যবহার করি। আর সায়েদা আপনি কি বুঝতে পেরেছেন ইন্টারজেকশন কি? ইয়েস। ওকে। তাহলে আপনাদের হোমওয়ার্ক কি আছে যে ১ম এ ২ টা নাউন আঁকবেন, একটা ভার্ব আঁকবেন, একটা অ্যাডজেক্টিভ আঁকবেন। তারপরে কি আপনারা হচ্ছে ১০ সেন্টেন্সের একটা শর্ট স্টোরি তৈরি করবেন এবং ওই শর্ট স্টোরি থেকে আপনারা সব ৮ টা পার্টস ভাগ করবেন। সো আজকের ক্লাসে আর কারো কি কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে, বা আপনারা কি হোমওয়ার্কটা বুঝতে পেরেছেন? আপনাদের হোমওয়ার্কটা কি? সবাই একটু কমেন্টস করে জানান। জি স্যার। আমার ক্লাস সবাই কি বুঝতে পেরেছেন? কারো কি বুঝতে কোনো সমস্যা হয়েছে বা এমন কিছু আছে যেটা আমি আবার বুঝাবো? ওকে, ঠিক আছে তাহলে আপনারা সবাই কি নেক্সট ক্লাস করার জন্য কি এক্সাইটেড নাকি? যে নেক্সট উইকে আবার আমার সাথে একটা ক্লাস করবেন। যে এই ক্লাসে আমি আপনাদেরকে আবার বুঝাবো। সো এটার জন্য কি আপনারা সবাই এক্সাইটেড? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার আমার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সো কোনো সমস্যা নেই, জি এক্সাইটেড। ওকে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ ১ ঘন্টা ধরে আমার এই ক্লাসটা শোনার জন্য মনোযোগ দিয়ে, এবং আপনারা খুবই ভালো পারফর্ম করেছেন। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি আপনাদের আ আরো গ্রামার সম্পর্কে ধারণা দিব। অ্যান্ড আপনারা সবাই কিন্তু মনে করে একটু হোমওয়ার্কসটা করে নিয়েন। সবাইকে আসসালামু আলাইকুম।